10,000 থেকে 60,000 টাকা পর্যন্ত মাসিক বেতন। সরকারি স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগ, অনলাইনে আবেদন, বয়সসীমা কিছু ক্ষেত্রে 67 বছর পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়োগটা কার জন্য? ডাক্তার, গ্র্যাজুয়েট নাকি উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী? আজকের ভিডিওতে আমরা সেটিই জানবো যেটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হয়েছে 25/2/2026 তারিখে। এই নিয়োগটি প্রকাশ করেছে ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর। সব পদই চুক্তিভিত্তিক। নিয়োগ হবে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির জন্য। আবেদন শুরু আজ থেকে, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে। শেষ তারিখ মার্চের 8 তারিখ। অনলাইন রেজিস্ট্রেশন ক্লোজ হচ্ছে মার্চের 9 তারিখে। শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল। আবেদন ফি 100 টাকা। রিজার্ভ ক্যাটাগরির জন্য 50% ছাড়। ডিমান্ড ড্রাফট প্রয়োজন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এখন শুনুন, এই নিয়োগে বেতন শুরু হচ্ছে 10,000 থেকে এবং সর্বোচ্চ 60,000 পর্যন্ত। কিছু পোস্টে অতিরিক্ত ভাতাও আছে। কিছু পোস্টে শুধু ইন্টারভিউ, কিছু পোস্টে লিখিত পরীক্ষা প্লাস কম্পিউটার টেস্ট। এখন প্রশ্ন, কোন পোস্টে কত বেতন? এবার একসাথে জানিয়ে দিচ্ছি পোস্টের নাম ও মাসিক বেতন। মেডিকেল অফিসার NTEP 60,000 টাকা, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার STS 25,000 টাকা পার মান্থ, পিআর সাপোর্ট 10,000 টাকা, VVD টেকনিক্যাল সুপারভাইজার 22,000 টাকা প্লাস 2,000 POL, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 18,000 টাকা, ল্যাবরেটরি টেকনিশিয়ান ARTC 21,000 টাকা। সব পদই মাসিক কনসলিডেটেড বেতন। মেডিকেল অফিসার পদের জন্য MBBS ডিগ্রি আবশ্যক। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য সায়েন্স গ্র্যাজুয়েট প্লাস 2 হুইলার লাইসেন্সের প্রয়োজন। পিআর সাপোর্টের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। VVD টেকনিক্যাল সুপারভাইজারের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের জন্য ফিজিওথেরাপি ডিগ্রি লাগবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য BMLT ও DMLT ডিগ্রি ও অভিজ্ঞতা লাগবে। বয়সসীমা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। ন্যূনতম 21 বছর এবং কিছু পোস্ট সর্বোচ্চ বয়স 40 বছর, আবার একটি পোস্টে সর্বোচ্চ 67 বছর। পোস্ট ভেদে সিলেকশন প্রসেসও আলাদা। একাডেমিক স্কোর, এক্সপেরিয়েন্স, রিটিন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচন হবে সবশেষে। জেনারেল ইনফরমেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবারও বলি। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। ডিমান্ড ড্রাফট ফেরতযোগ্য নয়। ডকুমেন্টের ভেরিফিকেশনের সময় সব অরিজিনাল কাগজপত্র আনতে হবে। ভুল তথ্য দিলে যে কোনো পর্যায়ে অ্যাপ্লিকেশন বাতিল হবে। সুতরাং আপনি যদি যোগ্য হন তাহলে দেরি করবেন না। এটা কিন্তু সীমিত সময়ের সুযোগ। ভিডিওটি শেয়ার করুন যাতে কেউ এই সুযোগটি মিস না করে। আর প্রতিদিন এমন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন টপ নিউজ বাংলা চ্যানেলটি। ধন্যবাদ।